আছে, তার 2 পা ফেড়ে দেওয়া হয়েছিল, তবু সে ঈমান থেকে পিছপা হয়নি, ঈমান এনেছিল। তৎকালীন জামানার সাহাবায়ে কেরাম যাদের পোশাক পর্যন্ত খুলে নেওয়া হয়েছিল, কিন্তু তারা এক আল্লাহর প্রতি এতটা ঈমানে স্বাবলম্বী ছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করেছিলেন। ঈমান এনেছিল আসহাবে কাহফের সেই 6 থেকে 7 জন মানুষ, যাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন। 309 বছর আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিলেন। ঈমান এনেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি জিহাদের ময়দানে থেকেছেন, তখন তিনি ঈমানের পরিচয় দিয়েছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হিজরতে গিয়েছেন, তখন তিনি ঈমানের পরিচয় দিয়েছেন। ঈমান এনেছিলেন তৎকালীন জামানার সাহাবায়ে কেরাম। অতএব ঈমান একেবারে আল্লাহর প্রতি আনতে হবে। গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, আমাদেরকে বলতে হবে আমার মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এছাড়া পৃথিবীতে আর কোনো মাবুদ নেই। গোটা পৃথিবীর মানুষ যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু লিপিবদ্ধ রয়েছে। গোটা পৃথিবীর মানুষ আপনার যদি উপকার করতে চায়, অতটুকুই করতে পারবে যতটুকু লেখা রয়েছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে সবারই ভাগ্য লিখে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মিশকাত শরীফ হাদিস নম্বর 73। অতএব যা লিখেছেন তা ঘটবে, নিশ্চিত ঘটবে। সেই অনুযায়ী আপনি আল্লাহর কাছে দোয়া করেন আর সামনে দিকে এগিয়ে যান। তাহলে সন্তান চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আশ্চর্য দুনিয়া, মুসলমান কত বড় খারাপ হয়ে গেছে আজকাল। স্ত্রীকে নিয়ে চলে গিয়েছে ফলের দোকানে ফল কিনবে। খুব সুন্দর সুন্দর পেয়ারা, আপনার আপেল, কমলার সিজন চলছে, সবগুলো নিয়েছে। তো স্ত্রী স্বামীর কানে কানে বলছে কলাগুলো নেও না গো, কলা তো খুব সুন্দর। তো আচ্ছা ঠিক আছে, কটা নিবেন? তো 1 ছড়ি দেন বা 5টা দেন। 5টা খুলে দিতে গিয়ে দেখছে একটা কলার সাথে আরেকটা কলা লেগে আছে। কি বলেন এটাকে? জামা কলা। তো জামা কলা লেগে আছে, জামা। তো সঙ্গে সঙ্গে স্ত্রী কানে কানে বলছে ওটাকে বাদ দিতে বলো না গো, ওটা বাদ দিয়ে দিতে বলো, ওটা নিব না আমরা। তো স্বামী বলছে কেন, কি হলো? তুমি জানো না জোড়া কলা খেলে জোড়া বাচ্চা হয়? আস্তাগফিরুল্লাহ। সন্তান একটা দেওয়ার মালিক আল্লাহর, ডবল দেওয়ার মালিক কলা। এ তো হিন্দুর চেয়েও খারাপ গো, কথা বুঝেননি? একচ্ছত্র অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন কাউকে আমি সন্তান দিই, কাউকে না দিয়ে পরীক্ষা করি, কাউকে খালি মেয়ে দিই, কাউকে আবার খালি ছেলে দিই, কাউকে আমি উভয় দান করি। যদি সন্তান না দেন আল্লাহ তাআলা, আপনি দোয়া করতে থাকেন। যদি না দেন আল্লাহি এই সন্তান আপনার কল্যাণ বয়ে আনতে পারে না। আল্লাহ চান না তার কোনো বান্দা জাহান্নামের আগুন স্পর্শ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ও মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। ফেরেশতা, আল্লাহ তাআলার যে আসমান দেখছেন, এরকম 7টা আসমান রয়েছে। 7টা আসমানের 1টা ইঞ্চি জায়গা ফাঁকা নেই যেখানে ফেরেশতারা আল্লাহর ইবাদতে মশগুল নাই। অথচ আজকে এখানে মাদ্রাসায় জলসা হচ্ছে, এখনো চায়ের দোকানে মেলাতে আড্ডা মারছে মানুষ। এরা মানুষ আর ওরা ফেরেশতা। কথা বুঝতে পারছি আমি? ফেরেশতা আল্লাহর ইবাদতে মগ্ন, একটা জায়গায় নাই। কেমন মগ্ন? আসেন আপনাদের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দ্বীন শিক্ষার উদ্দেশ্যে তার রাস্তাটা কোনো মাজলিসের দিকে নিয়ে যায়। আপনারা দ্বীন শিক্ষার উদ্দেশ্যে আসেন না আজকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীকে বলেন এই শোনো, আজকে রতুয়াতে জলসা, যত মানুষ জলসার দিকে যাবে ওই মানুষের পায়ের তলে তোমার সম্মানিত পর পাখনাকে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। এখনকার কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফেরেশতা মণ্ডলী যারা আল্লাহর কাছে আছে, আল্লাহ এখনকার কথা বলছে আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কাছে থাকা ফেরেশতা কে আল্লাহ তাআলা বলছে, ফেরেশতারা তোমরা কি জানো আজকে রতুয়াতে জলসা?
তো ফেরেশতা বলছে জি। আল্লাহ তাআলা বলছে যে সবাই যে আমার প্রশংসা করে বলছে আলহামদুলিল্লাহ, ওরা কি আমাকে দেখেছে? ফেরেশতা বলছে কোনো চামড়ার চোখ আপনাকে দেখতে পারে না, পৃথিবীর কোনো চোখ আপনাকে দেখতে পারে না। আল্লাহ তাআলা বলছে যারা আমাকে না দেখে আলহামদুলিল্লাহ বলেছে তাদের কাছে সংবাদ দিয়ে দাও, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। এটা আপনাদের জন্য বেনিফিট। আরেকটা হাদিসে আসছে, হাদিস অনেক লম্বা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা দ্বীন শিক্ষার উদ্দেশ্যে কোন রাস্তা পাড়ি দেয় তাদের জন্য এই পৃথিবীতে এবং সমুদ্রের মধ্যে যত কীট পতঙ্গ মাছ রয়েছে সবাই মাগফিরাতের দোয়া করতে থাকে। কথা কি বুঝাতে পারছি? যারা তালাবুল ইলম তাদের জন্য কারা দোয়া করে? শুধু মানুষ জিন না, পৃথিবীর ওই যে সমুদ্র রয়েছে গভীরে যত রকমের কীট পতঙ্গ মাকড় যা কিছু থাকে আর কি, মাছ, সমস্ত সবাই কার জন্য দোয়া করতে থাকে? যারা দিন শিক্ষার জন্য ছুটে বেড়ায়। তাহলে মাদ্রাসার বাচ্চাদের কত বড় সৌভাগ্য, দিন রাত তাদের জন্য সবাই দোয়া করে, সবাই দোয়া করে। আর যারা এভাবে দিন শিখতে আসে তাদের জন্য ফেরেশতা মণ্ডলী সবসময় দোয়া করতে থাকে। তাহলে ফেরেশতা, ফেরেশতা কি দেখেন? আরে হাদিসটা আমার খুব মজা লাগে, আপনারও মজা লাগবে, শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সৃষ্টি করলেন, জাহান্নাম সৃষ্টি করলেন। এই দেখেন এটা জান্নাত, খেয়াল করেন। এই জান্নাত সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা একটা ফেরেশতাকে বলছে, শোনো তুমি এইখানে গার্ড থাকো, এই জান্নাতের এটা মেন গেট, এই গেটে তুমি গার্ড থাকো। জি আল্লাহ, থাকলাম। তো আল্লাহ তাআলা বলছে যে জান্নাতের গেটে এসে একজন টোকা মারবে, এই যে মারে না টোকা, এরকম মারো তো টোকা। তো যে খালি তুমি জিজ্ঞাসা করবা মান আনতা, কে? ওখান থেকে যদি বলে আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি গেটটাকে খুলে দিও। গেটটাকে বলেন, গেটটাকে খুলে দিও। জান্নাত কবে সৃষ্টি করা হয়েছে? মিলিয়ন মিলিয়ন বছর আগে। আমরা সঠিক হিসাব কেউ জানি না। এ তো নাকি হাদিস দেখেন, আহারে বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিচার ফায়সালা হবে, ফায়সালা হওয়ার পরে আমাকে আল্লাহ তাআলা পাঠাবেন জান্নাতের গেটে। কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন জান্নাতের গেটে গিয়ে টোকা দিব, ভেতর থেকে আমাকে বলবে কে? আমি বলবো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ফেরেশতা গেটটাকে খুলে দিবে। এখন আপনার সাথে আমার কথা, এখন ফেরেশতা গেটটাকে খুলে দিয়ে কি বাক্য বলছে দেখেন, আল্লাহ তাআলা যেদিন জান্নাত সৃষ্টি করেছে সেদিন আমাকে তৈরি করেছে, সেদিন থেকে আমি জান্নাতের গেটে দাঁড়িয়ে আছি, সেদিন থেকে আমি ঘুমাইনি, সেদিন থেকে আমি কিছু খাইনি, সেদিন থেকে আমি ক্লান্ত হইনি, সেদিন থেকে আমি একটু ঢুল আসেনি আমার, সেদিন থেকে আমি দাঁড়িয়ে থাকতে ইতস্তত বোধ করিনি, সেদিন থেকে খালি দরজায় কান লাগিয়ে বসে আছি। কবে টোকাটা শুনবো প্রিয় মানুষটার, কবে তার মুখটা একবার দেখবো, কবে সেই প্রিয় মানুষটাকে দেখে আমার কলিজাটা জোড়াবো। আল্লাহ তাআলা আমাকে গার্ডে দিয়েছেন আপনাকে দেখার জন্য। আমি মিলিয়ন মিলিয়ন বছর দাঁড়িয়ে আছি, আমি ক্লান্ত হইনি, আমি এই প্রিয় মানুষটার মুখটাকে একবার দেখবো, তাই বলে আমি আপনাকে দেখার জন্য অত দিন দাঁড়িয়ে আছি, জানি না কতদিন দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন। কথা বুঝেননি আপনারা, বাংলা বুঝেন না নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য একটা ফেরেশতা কি করে? অপেক্ষা করে। কত বছর জানি না, মিলিয়ন মিলিয়ন বছর। সেই আমরা তার উম্মত। আরে কত সৌভাগ্য আমাদের, তার উম্মত। এই উম্মত আমরা দাড়ি চেঁচে ঘুরে বেড়াই, সিগারেট মুখে নিয়ে ঘুরে বেড়াই, বাড়িতে বন্ধন থাকে, প্যান্ট লুঙ্গি যা পরেছি এলাকা ঝাড় দিচ্ছে, ঠিক না? আরে এই হচ্ছে আমরা উম্মত। ফেরেশতার কি ডিউটি দেখেন, যে আল্লাহ রসুলকে এক ঝলক দেখবে। কিন্তু ফেরেশতার কি জান্নাত জাহান্নাম আছে নাকি? ওরা তো ডিউটি করে, কিন্তু আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার আকাঙ্ক্ষা থাকা উচিত। আরেকটা হাদিস আপনাকে শোনাই। জনৈক সাহাবী এসে বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি বলছি যে আপনারা তো নবী মানুষ, আপনারা যখন জান্নাতে যাবেন আপনাদের জান্নাত তো আলাদা, স্পেশাল জান্নাত। আমরা মারা গেলে আল্লাহ তাআলা যদি আমাদেরকে জান্নাতে দেয়, তো ওই জান্নাতে কি আপনি থাকবেন? সাহাবীর প্রশ্ন, ওই জান্নাতে কি আপনি থাকবেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না বোধহয়, না বোধহয়।
কারণ আপনারা আলাদা থাকবেন, আল্লাহ হয়তো আমাদেরকে আলাদা দিবেন, আল্লাহ রাসূল আশঙ্কা করে বলছেন। তো জনৈক সাহাবী কি বলছে জানেন? মসজিদুল নবমী থেকে যখন বাড়িতে যাই আপনাকে দেখার জন্য মনটা আনচান করে, একেবারে ভালো লাগে না। যেই আবার আপনার কাছে ছুটে এসে আপনার চাঁদের মতো মুখটা দেখি, কলিজাটা জড়িয়ে যায়। শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি আপনার মাবুদ এমন জান্নাত আমাকে প্রদান করে যে জান্নাতে আপনি থাকবেন না, ওই জান্নাত আমার লাগবে না। কথা বুঝেননি? দিস ইজ দ্য রিয়াল লাভ। এটা যে প্রকৃত ভালোবাসা। আল্লাহ রাসূলকে কত ভালোবাসেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলে দিলেন, তুমি বলে দাও জাতিকে, যে যাকে ভালোবাসবে সে তার সাথে থাকবে। ওই যে বীরভূম না কোথাকার একটা ছেলে মারা গেল, নাম হচ্ছে রাহুল লোহার। কেন মারা গেল? ওই যে ভারত নাকি হেরে গিয়েছে ফাইনালে, নিশ্চয় ওই লোক জান্নাতি। কি অবস্থা? আপনার ছেলে যে এই কি কাট চুল মেরেছে, সাজারু কাট নাকি, তো ওই যে মেসির ভক্ত, কার ভক্ত কার ভক্ত, এরা কার সাথে উঠবে? আমরা এই জন্য বলি, অনুসরণ করতে গেলে নবীদেরকে করুন, না পারলে সাহাবায়ে কেরামদেরকে করুন, না পারলে আপনার চোখে যে আলেম ভালো লাগে তার অনুসরণ করুন। সে যদি জান্নাতে যায় তার সাথে আপনিও জান্নাতে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মালায়েকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। এরপরে 3 নম্বরে বললেন, ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। এই যে ঢাকা রয়েছে কিতাব, ঠিক না? এটা তো কোরআনই হবে শিওর। এরকম ভাবে আমাদের হয়তো ঢাকা থাকে, খালি রমজান মাসে বের হয়, ঠিক না? সত্যি কথা বলেন, শুধু রমাদান মাসে বের হয়। দেখেন এই যে কোরআনুল কারীম, ও কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। কিতাবের প্রতি ঈমান সবারই আছে? সামনে আছে? সব মিথ্যাবাদী। কে বলছে আছে? গোটা কিতাবের প্রতি ঈমান আনতে হবে। কেমন দেখেন তো, ধরেন এই কিতাবের মধ্যে যা লেখা রয়েছে, আল্লাহ আপনাকে খুব ফোর্স করেছে নাকি মানতে? আল্লাহ তাআলা বলেই দিয়েছেন সূরা বাকারার শেষের দিকে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, বলেন, ইল্লা উসাহা। আমি তোমার উপরে অতটুকু বোঝা চাপাইনি যতটুকু তুমি নিতে পারবে না। আপনি 10 কেজি পারেন, আল্লাহ 12 কেজি দিবেন? আল্লাহ বলেছেন নাকি যে তাহাজ্জুদ পড়তে হবে? পড়তেই হবে, কথা বলেছেন? বলেননি, কিন্তু 5 ওয়াক্ত ইউ হ্যাভ টু, আপনাকে পড়তে হবে। দেখি একটু কিতাবের প্রতি ঈমানটা কেমন আছে এই কুঠি কি দেবীপুরের লোকের। দেখি দেবীপুরের লোকের ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। ও দুনিয়াবাসী, ও পৃথিবীবাসী, তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রুজির ব্যবস্থা করেছি, ওখান থেকে তোমরা হালাল হালাল বেছে বেছে খাও। হারাম হচ্ছে শয়তানের পদাঙ্ক, ওদিকে তোমরা যেও না। আল্লাহ তাআলা বলছে, বলেন তো এলাকার মুদিখানা দোকানে কি বিড়ি বিক্রি হয় না? হয়। আচ্ছা, যদি বিড়ি বিক্রি হয় তো এ হাদিসের কি করবেন? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরিন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, আর প্রত্যেকটা মদই হারাম। প্রত্যেকটা নেশাদার বস্তু মানে বিড়ি জর্দা কি বাদ গেল? মানে সব হলো, সব এ টু জেড, এর মধ্যে যত নেশাদার দ্রব্য আছে সবগুলা কি হারাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদা, ওই দেহ জান্নাতে যাবে না, গুযিয়া বিল হারাম, যে দেহ বন্ধনের টাকায় গড়ে উঠেছে, যে দেহ গ্রুপ লোনের টাকায় গড়ে উঠেছে, যে দেহ এলআইসির টাকায় গড়ে উঠেছে, যে দেহ সুদি কারবারের মাধ্যমে গড়ে উঠেছে, ওই দেহ জান্নাতে যাবে না। বন্ধন মনে হয় 95 না 98% লোকের বাড়িতে আছে। কথা বুঝেন না? কি ভুল বলছে কি? প্রায় বাড়িতে বন্ধন গো। অথচ এই কোরআনুল কারীমের মধ্যে এগুলোকে হারাম করা হয়েছে, হয়নি? আমি তো প্রমাণ দিচ্ছি, আপনি প্রমাণ ছাড়া কথা বলে নেবেন।
একটু একটু করে বলছি, নাহলে সারা রাত কেটে যাবে। একটু একটু করে শোনেন। 33 নম্বর সূরা, সূরা আহজাব, আয়াত নম্বর 33। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলারা, তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না। দেবীপুরে বোরখার পার্সেন্টেজ কত? 100-তে কতজন বোরখা পরে? 2, আর সাহেব বলছেন 10। ওকে, 10ই ধরে নিচ্ছি ভাই, নিতে অসুবিধা, 10 নিয়ে নিলাম। ওকে, তো 10 নিয়ে নেওয়ার পরে এবার একটা হাদিস আমি বলবো। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। এই হাদিস দিন রাত বলছে, দিন রাত বলবো। কেন? যতক্ষণ আপনি শুধরাচ্ছেন অতক্ষণ আমাকে বলতে হবে। যে আজকে ওই যে একেবারে মাগরিবের পর যিনি উঠেছিলেন বক্তা, ওনার নাম ভুলে গেলাম আমি, তো ওনার সাথে আমার দেখা হলো। আমি বললাম যে বিলাই মারিতে কি খাওয়া দাওয়া বন্ধ হয়েছে? গতবার যে বলে আসলাম, এই যে খাওয়া দাওয়া এটাকে তুলে দিতে হবে। মানুষ খালি খেতে আসে, কেউ শুনতে আসে না। কত বড় প্যান্ডেল, অথচ লোক নাই, কিন্তু খাওয়ার জায়গায় ঠেলা ঠেলি আসে না, নাই এরকম। তা আমি বললাম যে খাওয়া দাওয়া আর পড়াশোনা এক জায়গায় হয়? কথা বুঝেননি? কিছুদিন আগে বলেছি, ভিডিওটা ভাইরাল হয়েছে, আবারও বলছি, কোনো মায়ের বেটা থাকলে আমার সামনে যেন দাঁড়ায়। আমি বলেছি, যেদিন থেকে স্কুলে মিড ডে মিল চালু হয়েছে ওই দিন থেকে পড়াশোনার জানাজা হয়ে গেছে। কি? যেদিন থেকে মিড ডে মিল চালু হয়েছে ওই দিন থেকে পড়াশোনার জানাজা হয়ে গেছে। ওই যে দাদাই বলবো নাকি চাচা, আমার বয়স খুব বেশি না, মাইন্ড করেন না। ওই দাদাকে বা চাচাকে চাচাই বলি, নাহলে দাদা বলে রাগ করতে পারে। তো দাদাকে, চাচাকে জিজ্ঞাসা করেন, তিনি যখন স্কুলে গিয়েছেন ওনার মা হয়তো ভাত রান্না করে ঠিকঠাক ভাতও দিতে পারেনি, ঠিক না? স্কুল থেকে সে 4টের সময় এসেছে, আবারও ঠিকঠাক খাবার পায়নি, তারপরে দিন রাত পরিশ্রম করেছে। আর আমাদের বাচ্চারা এখন পোলট্রি মুরগির মতন, ফজরের পরে তুলছে ওর বাপকে, 8টা-9টায় তুলছে, তোলার পরে 1 গ্লাস হরলিক্স, কমপ্লেন, আরো কত কি খাওয়াচ্ছে, আবার টিফিন বেঁধে দিচ্ছে। আরে আধা ঘন্টা পর পর নাকি এর খিদে লাগে, এই জন্য পোলট্রি মুরগির মতো ধাক্কা মালি মরে যাচ্ছে। জি দিচ্ছে। আবার নাকি স্কুলে গিয়ে এখানে বসে আছে, আর পাশে কখন রান্না আছে, এই কিরে আজকে ডিম কোটা নাকি সয়াবিন নাকি রে, বলেন এ কথা বলছে। এর বাস্তব নমুনা দেখেন, যে কথাগুলো বলি খুবই বাস্তব। কিছুদিন আগে কলকাতায় একটা মহিলা সাংবাদিক, ক্লাস 3-র একটা বাচ্চা, 3 মানে বুঝতে পারছেন কি, আমার মেয়ে একটা স্কুলে ভর্তি করেছে, নার্সারি, সবচেয়ে নিচু, 5 বছর বয়স। আমার মেয়ে সরাসরি বাড়িতে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, ঢুকে আমাকে বলছে নবীর আবার দিবস হয় নাকি? নবীর আবার জন্মদিন হয় নাকি আব্বু? তা আমি বললাম নবীর তো জন্মদিন হয় না। তো বলছে ওরা বললো কোনো স্কুলে, বলছে যে আগামীকালকে নবী দিবস, এই নবীর জন্মদিন হিসেবে ছুটি। আমি তো ভেবেছিলাম ওরা মুসলমান। আমার মেয়ে বলছে, কথা বুঝেননি, আমার মেয়ে এ কথা বলছে, তার মানে ও নার্সারিতে পড়ে, তার মানে ক্লাস 3-র বাচ্চার যথেষ্ট বুদ্ধি আছে কি? এটুকু বোঝানোর জন্য বলছি, বুদ্ধি আছে তো? 3-র বাচ্চার যথেষ্ট বুদ্ধি আছে। একটা সাংবাদিক মহিলা জিজ্ঞাসা করছে, হ্যাঁ বাচ্চা इधर आओ बेटा, कौन सा क्लास में पढ़ते हो तुम? तो क्लास 3 में पढ़ता हूँ मैम। तो आपका फेवरेट सब्जेक्ट क्या है? বলছে মাংস। ভাইরাল হয়েছে ভিডিওটা, হয়তো দেখেছেন। বলছে বেটা তোমার ফেভারিট সাবজেক্ট কি? বলছে মাংস। ও কি বলবে? বাংলা ইংরেজি অঙ্ক বলবে নাকি? ও তো খেতেই যায়। এক ভিখারির চরম খিদে লেগেছে, তাকে গিয়ে বলছেন বেটা বলো তো 2 + 2 কত? বলছে 4খানা রুটি। আশ্চর্য, তোকে আমি বলছে 2 + 2 কত, তো বলছে 4খানা রুটি। কেন? তুমি খিদে লেগেছে তো ঘোড়ার ডিম বলবো নাকি? ও তো পেটে খিদে আছে। তাহলে বিষয় হচ্ছে কি, যে আমাদের সমাজটা একেবারে মূর্খতার শেষ প্রান্তের দিকে চলে যাচ্ছে। এরও হাদিস রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের বেশ কিছু লক্ষণ রয়েছে। তার মধ্যে তিনি বলছেন আয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। হচ্ছে না? মূর্খতা চারিদিকে, মূর্খ দেখেন আপনি, চারিদিকে মূর্খ, যেখানে যাবেন সেখানে মূর্খ। এবার আপনাকে যেটা বলতে চাইছিলাম সেটা কি, যে এই যে বন্ধন বলেন, গ্রুপ লোন বলেন, ইত্যাদি বলেন, এগুলা কত বড় ভয়াবহ, কত বড় কঠিন জিনিস। হাদিস আসেন, এবার শুনি। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হাররামা আলাইহিম মিন জান্নাহ,
তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক, মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট যে খায় সে জান্নাতে যাবে না। প্রশ্ন হলো বলেন কি আপনি? বুখারিও 30 বছর ধরে পড়ায়, জর্দাও মারি 30 বছর ধরে, আর আপনি বলছেন জি আপনাকে বলছি, আল্লাহি আপনাকে বলছি, আপনি কিয়ামতের মাঠে আটকাবেন, কেউ বাঁচানো নাই আপনাকে। কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে কি পড়েছিলাম? কুল্লু মুসকিরিন খামরিন। যদি হাদিসটা এমন থাকতো, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লু মুসকিরিন খামরিন ইল্লা জর্দা, ইল্লা খৈনি, যদি থাকতো তবে চলতো। আল্লাহি যে লোক বলেছে মাকরু, আর কবরে এখনো হাতুড়ি পড়ছে। আলেমে তো বলেছে কোনো, কারণ ওরা খায় এই জন্য বলে, কিছু করার নেই। তিন শ্রেণী মানুষ জান্নাতে যাবে না। এক, মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট যে খায় তারা জান্নাতে যাবে না, আপনি দেখে নেন। দুই, আর রাজুলাতা মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 33, সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 53, সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 59। ক্রমান্বয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নারীরা তোমরা বাড়ির মধ্যে থাকো, জাহালাতের যুগের মতো নিজেকে দেখে বেড়েও না। একটা আয়াত। দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার মেয়েদেরকে, স্ত্রীদেরকে, মুমিনা নারীদেরকে বলো তারা যেন বাইরে গেলে তাদের দুহের উপর দিয়ে, বুকের উপর দিয়ে চাদর টেনে নেয়, জিলবাব হিজাব পরে নেয়। তিন নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মহিলাদের কাছ থেকে কোনো কিছু চাইতে গেলে পর্দার আড়াল থেকে চাইতে হবে, একেবারে দরজা খোলা রাখা যাবে না। যে কেউ এসে বলবে ভাবি আসসালামু আলাইকুম, হাউ আর ইউ, ভাই না একটু বসে গল্প করি, এটা চলবে না। যে বাড়ির মেন গেট সবসময় মেরে রাখতে হবে। প্রয়োজন হলে কি করতে হবে? ছালা টাঙাতে হবে। ছালা, যদি না গরিব থাকেন আপনি, ছালা বুঝেন কি, চট টাঙিয়ে রাখতে হবে, কিন্তু গেট কি করে থাকবে? মারা থাকতে হবে। তো কি রাজুলাতাম মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। পুরুষের বেশ কারা ধারণ করে? যারা জিন্সের প্যান্ট পরে, ছেলেদের মতো টি শার্ট পরে, ছেলেদের মতো চুল এমন করে কাটে পেছন থেকে বুঝতে পারবে না যে হু ইজ হি আর হু ইজ শি। খেয়াল করে দেখবেন, বোঝা যায়। এক লোক এক মেয়েকে বলছে, ভাই টাইম কটা দেখেন তো, ঘুরে বলছে আমি তোর ভাই লাগি। দেখছে মহিলা, তো চিনবে কি করে? জাতিতে কনফিউজ। আচ্ছা, তিন নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবাই কেরাম বলেন, আল্লাহ রাসূল দায়ুস কাকে বলে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যিকরু ফি আহলিল খাবাস, যার ভেতরে বেহায়াপনা রয়েছে, যার বাড়িতে দিনরাত টিভি সিরিয়াল চলে, যার বাড়ির মহিলারা বেপর্দা, ও হচ্ছে দায়ুস। তারা জান্নাতে যাবে না। তিন শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম। হারাম মানে যাবে না। আচ্ছা, চুরি করেছে একটা মানুষ, ডাকাতি করেছে, এ জান্নাতে যাবে না, এ হাদিস আমার জানা নাই। একটা মানুষ দিন রাত জেনা করে, ও মরলেই যে জাহান্নামে যাবে, এ হাদিস আমার জানা নাই। কিন্তু তিন শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম। এক শ্রেণীর কি? যার বউ বেটি বেপর্দা। এই এলাকার 10% মহিলা যদি বুরকা পরে, 90% পুরুষ হচ্ছে দায়ুস, আর তারা জাহান্নামে যাবে। আমি বলছি না, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল বলছেন। কথা বুঝছেন আমার কথা? ক্লিয়ার, একেবারে ক্লিয়ার করে যেতে হবে এখান থেকে। আচ্ছা, তাহলে কি হলো? কুতুবহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। কিতাবের মধ্যে বলা রয়েছে আকিমিস সালাত, কতবার বলা হয়েছে বলেন দেখি? 82 টাইমস, 82 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো। একটা ইয়াং ছেলে বক্তৃতা শুনে দাঁড়িয়ে রেখেছে, রাস্তা দিয়ে যাচ্ছে, চায়ের দোকানে চাচা বসে আছে, রোতরে স্ট্যান্ডে চাচা বসে আছে। তো চাচাকে ছেলেটা বলছে, চাচা চলেন যাই নামাজ পড়তে যাই। তো চাচা বলছে যে তোদের চেয়ে এমনি ইমানদার আমি বেশি, নামাজ না পড়লে আমার ইমান আছে। এর ক্যাটাগরির লোক নাই, আছে না? তা আমি ভাবি আল্লাহ তাআলা বোধহয় সূরা মুদ্দাসসিরের 42 এবং 43 আয়াতে ওই চাচাদের জন্য নাজিল করেছে, এটা আমি মনে করি। কেমন? ওই যে চাচা আপনাকে অপমান করলো না, তোরাই নামাজ পড়গা, তোরাই যা ইত্যাদি বলে, কি বলে না, টন্টিং করে, এরকম চাচা বহু আছে সমাজে। আর যদি বাই চান্স কোনো একটা মেয়ে নতুন বোরকা পরা শুরু করে, তুই দাদি কবে হলি রে, বলে না? আর নতুন দাড়ি রাখলে বলো বাবা বাপ, মৌলবি কবে থেকে হলা, কি নাই এটা এলাকায়? আর দাড়ি রাখলে আর একটা কথা শোনা যায়, বাপ মেয়ে পাবি রে, বিয়ে করার পর রাখলে হতো না? আপনি উত্তর দিবেন যে যে মেয়ে দাড়ি দেখে চলে যায় ও মেয়ে না, শয়তান, ওকে আমার দরকার
নেই। তো এই লোক যখন চলে যাবে পৃথিবী থেকে, মুসল্লি নয় এমন মানুষ কি জান্নাতে যাবে? কথা বলেন। যারা সালাত আদায় করেন তারা জান্নাতে যাবে? মেম্বার হলে, প্রধানমন্ত্রী সবাই জাহান্নামে যাবে। ওই যে চাচা আপনাকে টন্টিং করেছিল, ওই চাচা জাহান্নামে। তো যাওয়ার সময় পরে আপনিও তো টন্টিং করবেন, করবেন না? দুনিয়াতে আপনাকে করেছে, আপনি করবেন না? আল্লাহ তাআলা বলছেন মা সালাকাকুম ফিস সাকার। জাহান্নামীকে জিজ্ঞাসা করা হচ্ছে, কি ব্যাপার চাচা, জাহান্নামে কেন, তোমরা জাহান্নামে আসলে কেন? ক্বালু, তারা সেই দিন বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি না হলে সরাসরি জাহান্নাম। ও কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। রাসূলের প্রতি ঈমান মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন, যেভাবে দিয়েছেন তাই সেভাবে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছে তা কি করো? গ্রহণ করো। ওমান নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি যে যার থেকে দূরে থাকতে বলেছেন তার থেকে তোমরা দূরে থাকো। আল্লাহর রাসূল বলেছেন ইফাউল লোহা, দাড়িটাকে ছেড়ে দাও। ওয়াসুস সারেব, গোপটাকে ছাটো। ইউ হ্যাভ টু, আপনাকে রাখতে হবে। মুসলিম শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার প্যান্ট, লুঙ্গি, জুব্বা টাকনুর নিচে যাবে তার থাকার জায়গা জাহান্নাম। মুসলিম শরীফ হাদিস নম্বর 195। আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না, তাকে মুক্ত করবেন না, ওই অংশটুকু জাহান্নামের মধ্যে ফেলে দেবে। তুমি যতই লাখ টাকা দিয়ে প্যান্ট কিনো না কেন, তোমাকে প্যান্টটাকে কেটে টাকনুর উপরে করতে হবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যেভাবে বলেছেন তাই সেভাবে রাখতে হবে। আল্লাহ রাসূল আবু দাউদের হাদিস 1450 বছর আগে বলে গিয়েছেন, এক শ্রেণীর মানুষ চুল কাটবে, দুই সাইডকে চেঁচে তুলে দিবে, আর এমনি চুল রাখবে। আছে না নাই? আল্লাহ রাসূলের জামানায় ছিল না? আল্লাহ রাসূল কত বড় শিক্ষিত, কত বড় বিখ্যাত ব্যক্তিত্ব দেখেন, তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছেন কাজা। এই কাজা করে চুল কাটবে এক শ্রেণীর মানুষ। আপনার সন্তান কাটে, একই টেবিলে বসে খান। আশ্চর্য কথা, ওর বাপ বলে বাপ, সরি, ওর বাপ বলে বাপ। বাপ হলেও এই অবস্থা হয়? সন্তান এভাবে চুল কেটে বসে সামনে খেতে পারে? আশ্চর্য লাগে দুনিয়া। তাহলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে চলেছেন, যেমন ভাবে চলতে বলেছেন তেমন চলতে হবে। কেমন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন ব্যক্তি উটকে জবাই করছেন, উট শুইয়ে দিয়ে জবাই করছেন। তিনি ওখানে দাঁড়িয়ে বলছেন, এই তোমরা যারা উটকে নহর করছো শুনে রাখো, আমি আবুল কাসেমকে স্বয়ং নিজে চোখে দেখেছি উটকে দাঁড়িয়ে নহর করাতে। উটকে জবাই করার পদ্ধতি কি? দাঁড়িয়ে। তা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উটকে দাঁড়িয়ে জবাই করতে দেখেছি, আর তোমরা বসে করছো, মানে এটা কেমন নীতি? এইটুকু সাহাবায়ে কেরাম সহ্য করতে পারেননি। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতে হবে। অনুকরণের একটা হাদিস সবাই জানেন, তাও বলি। সাহাবায়ে কেরাম সহ তিনি সালাত আদায় করাচ্ছেন, পায়ে জুতো দিয়েও সালাত আদায় করা জায়েজ, যদি কনফার্ম থাকেন যে জুতো ওয়াজ ক্লিন, ঠিক আছে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মাঝে জুতোকে খুলে রেখেছেন, সাহাবায়ে কেরাম সব খুলে রেখেছেন। সালাম ফিরে বলছে যে কি ব্যাপার, তোমরা জুতো খুলে রেখেছো? তো আপনি খুলেছেন কেন? তো যে আমার পায়ের জুতোর তলায় নাকি নোংরা ছিল, জিবরাইল বললো। বলছে অত শত বুঝি না, আল্লাহ রাসূল খুলেছে মানে খুলে ফেলেছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে অনুসরণ। তাহলে রাসূলকে অনুসরণ করতে হবে। এরপরে তিনি বললেন ইয়াউমাল আখির, শেষ দিনের প্রতি ঈমান আনতে হবে। শেষ দিন মানে যেদিন আপনার আব্বা আপনাকে রেখে পালিয়ে যাবে, আপনি আপনার মাকে ছেড়ে পালিয়ে যাবেন, একটা নেকি কেউ কাউকে দিবে না সেদিন। খুব কঠিন দিন ভাই, খুব কঠিন দিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল আপনি যে একটু আগে বললেন নারী আর পুরুষ নাকি উলঙ্গ থাকবে, কোনো পোশাক থাকবে না, একে অপরের দিকে তাকাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের মাঠ এত ভয়াবহ হবে, এত কঠিন হবে, কেউ কারোর দিকে তাকাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। আল্লাহ রাসূল 490 কোটি বলেননি, তিনি বলেছেন জাহান্নামে 70,000 লাগাম, এক লাগামে 70,000 করে ফেরেশতা, আপনি গুণ মারেন 490 কোটি। তাহলে জাহান্নাম কত বড় বুঝতে পারছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে, জাহান্নাম চিৎকার করবে, সমস্ত মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আজকে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। যখন বিচার ব্যবস্থা শুরু হয়ে যাবে, একে 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 জাহান্নামের মধ্যে ফেলা হবে, জাহান্নামের মধ্যে ফেলা হবে। জাহান্নাম চিৎকার দিয়ে আল্লাহকে বলবে আর নাই, আরো ফেলা হবে,
1999 জন জাহান্নামী, বারবার ফেলা হবে, জাহান্নাম বলবে আর নাই, আল্লাহ তাআলা তার ডান পা মুবারকটা ঢুকিয়ে দিবেন জাহান্নামের মধ্যে, তখন জাহান্নাম বলবে কদ কদ কদ, এনাফ ফর মি, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। জাহান্নাম এত ভয়াবহ যায়। বিচারের মাঠ এইটা, কেউ কোনো কথা শুনবে না। অশ্লীলতা বেহাপনার মধ্যে যারা নিমজ্জিত রয়েছেন না, আল্লাহ তাআলা মুখে আপনার টেপ মেরে দিবে, আপনার হাত কথা বলবে, আপনার কান কথা বলবে, আপনার চোখ কথা বলবে। এই যে বক্তা বক্তৃতা করছে না, এই যে বক্তা বক্তৃতা করছে, আমরা করছি না, এই মাইক্রোফোন আল্লাহর কাছে সব সাক্ষী দিবে। এই মাইক্রোফোন আজকে যদি কাজও না করে না, কিয়ামতের মাঠে সব বলে দেবে, জি এই হাদিস কেন বর্ণনা করলো, এই হাদিস তো জাল, ও এই কথা কেন বললো, ও করেনি, এইটা বলে দেবে কিয়ামতের মাঠে। সব শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাদরিয়া শাররি মিনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভালো এবং মন্দের মালিক কে? আল্লাহ তাআলা। বললাম না, সন্তান মারা গিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ, তারপরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর বেনিফিটটা কি শুনে রাখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর সন্তানকে যদি আল্লাহ তাআলা তুলে নেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে বলেন, আমার ওই আব্দুর রহমান বান্দার সন্তানকে আমি তুলে নিয়েছি, তার মা বাবা কি বলেছে? ফেরেশতা বলছে, তারা বলেছে আলহামদুলিল্লাহ, আপনার উপরে রাজি, আপনার উপরে খুশি। তারপরে তারা ইন্না লিল্লাহ বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি দিয়েছিলাম, আমি নিয়ে নিয়েছি, তখনও বান্দা আমার শুকরিয়া আদায় করেছে, অতএব তাকে বলে দাও, তার জন্য আমি জান্নাতে একটা ঘর নির্মাণ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে যে কোনো বিপদ যদি চলে আসে, আগে আল্লাহ শুকরিয়া আদায় করেন, শুকরিয়া আদায় করেন। শুকরিয়া আদায় করলে তো বেনিফিট, বুঝেন না? শুকরিয়া আদায় করলে বেনিফিট। তাহলে কি হলো? সবাই ক্ষতিগ্রস্ত, মনে আছে কথা? তারা নয় যারা ঈমান এনেছে। ঈমান তাহলে কটা বিষয়ের নাম? 6টা। কথাকে প্যাকেট করে দিই। 1, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, মাজারে যাওয়া যাবে না, শিরক করা যাবে না। 2, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে, দেখিনি তাই বিশ্বাস করবো না, এ কথা চলবে না। 3, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। 4, রসুলের প্রতি ঈমান আনতে হবে। 5, বিচার দিবসের প্রতি ঈমান আনতে হবে। 6, তাকদীর, ভালো এবং মন্দের মালিক কে? আল্লাহ তাআলা। এই ভালো এবং মন্দের মালিকের উপরে বা মন্দের উপরে কি করতে হবে? ঈমান আনতে হবে। 6টা বিষয় গেল, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেন। নেক আমল কি বলেন তো? নেক আমল কি? 5 ওয়াক্ত সালাত আদায় করা, এটা কিন্তু নেক আমল না। ইউটিউবার ভাইরা কাটিং করেন না, আবার এত অভ্যাস সব আছে। 5 ওয়াক্ত সালাত নেক আমল নয় বললাম, কেন জানেন? আপনি যখন বাড়ির থেকে খেয়ে এসেছেন, আজকে কিছু খেয়েছেন তো, আপনাকে যদি আমি এখন জিজ্ঞাসা করি যে আপনি কি খেয়েছেন, কি উত্তর দেবেন বলেন তো? ভাত, রুটি, খিচুড়ি, পোলাও, এই তো নাকি? কেউ এরকম বলবে, ও স্যার ভাত খেয়েছি, এরই সবজি ছিল, পানিও খেয়েছি, এ কথা কেউ বলবে? পানিও খেয়েছি বলবে? এটা ন্যাচারাল জিনিস না? আচ্ছা, আমি বলি সারাদিন আপনি কি করেন? তো সারাদিন কি করবো, নানা কাজ করি, আর 3 ঘন্টা ধরে অক্সিজেন নিই। অক্সিজেন নেওয়ার জন্য সময় কেউ ব্যয় করে এমনি? অটোমেটিকলি নিতে হয় কিনা? 5 ওয়াক্ত সালাত আদায় না করলে সে ব্যক্তি মুসলমান নয়। আধার কার্ড না থাকলে তার আগামী দিনের ভোটার অধিকার নষ্ট করে দেওয়া হবে, যেমন আসামে ভোটার করা হচ্ছে। কথা বুঝেছেন তো? যদি তাই হয়, 5 ওয়াক্ত সালাত ইউ হ্যাভ টু, আপনাকে করতে হবে বাধ্য। কেন? আধার কার্ডের কোনো কাজ না থাকলেও আপডেট করতে হবে না? কেন? দেশে বসবাস করার জন্য। তো আল্লাহর জমিনে মুসলমানিত্বকে টিকাতে গেলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবেই হবে, ব্যাস। নেক আমল তাহলে কি? 17 রাকাত সালাত বাদ দিয়ে আরো 12 রাকাত এক্সট্রা নফল সালাত, এটা হচ্ছে নেক আমল। কথা বুঝতে পারলেন? রামাদান মাসের 30টা 29টা রোজা রাখতে, সিয়াম রাখতে বাধ্য, কিন্তু আশুরাই মুহররমের সিয়াম, আইয়ামে বীজের 13, 14, 15 সিয়াম, সোমবার বৃহস্পতিবারের সিয়াম, এইটা হচ্ছে আমালান সলে। কথা বুঝাতে পারলাম? জাকাত 1 কোটি টাকা হয়েছে, 1 কোটি টাকা জাকাত দিতে বাধ্য। কেন? ওটা গরিবের সম্পদ, কিন্তু এই জলসায় এসে 1 টাকা দিয়েছেন, এইটা হচ্ছে আমালান সলে। কথাকে বুঝাতে পারছি আমি? জাকাত আপনি দিতে বাধ্য, ওসর দিতে বাধ্য। ওই যে একটা লোক এসে বলছে যে 50 কেজি ধান নাকি বললো, এইটা ওর ওসর যেটা ছিল, ওসর তো হয়ে গেল, দিয়েছে উনি, হয়তো বা দিয়েছেন, কিন্তু এখন যেটা দান করলো এটা হচ্ছে আমলে সলে, নেক আমল।
জাকাত 1 কোটি টাকা দিলেও কোনো কাজ নাই, তার নেকি আল্লাহ কি দিবে না দিবে আলাদা বিষয়, ওটা দিতে বাধ্য, গরিবের হক। কিন্তু 1 কোটি টাকার উপরে 1 টাকা যেটা দিচ্ছেন এটা হচ্ছে, বলেন রাইট। আর রাতের বেলা তাহাজ্জুদ পড়া, এটা হচ্ছে নেক আমল। মানুষকে দেখে হেসে মুস্কি হেসে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, এটা হচ্ছে নেক আমল। কথা বুঝছেন কিনা? তাহলে নেক আমল হচ্ছে, ফরজ আমল তো আছে, ওগুলো তো করতে হবে, তা বাদ দিয়ে অতিরিক্ত যে কাজগুলা করছি সেগুলা নেক আমল। তখন যখন অতিরিক্ত কাজ করছি, বাদ বাকি ফরজগুলাও আল্লাহ তাআলা নেক আমল দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? তাহলে 1 কোটি টাকা জাকাত হয়েছে, আপনাকে দিতে বাধ্য, ওটা গরিবের হক। এই জলসায় আজকে আপনি 50,000 টাকা দিলেন, 1 লাখ টাকা দিলেন, 5 টাকা দিলেন, এইটা হচ্ছে আপনার নেক আমল। তাহলে পৃথিবীর ওই মানুষটা কি জান্নাতে যেতে পারে নাকি যে লোকটা নেক আমল করেনি? কথা বুঝেনি? খুব ভালো করে বুঝবেন, 4টে বিষয় ছাড়া সমস্ত মানুষ কি ক্ষতিগ্রস্ত। ভালো করে বুঝেন। 1, যারা ঈমান এনেছে, ঈমান এতক্ষণ বুঝালাম আমি। 2, যারা বলেন নেক আমল করেছে। 3 নম্বরে কি, ওয়াতাওয়াসাউ বিল হক। এখানে একটা কঠিন কথা বলবো, যদি কারোর গায়ে লাগে কিছু করার নেই, দিনরাত বলছি, আপনাকে বলছি, শোনেন। আচ্ছা, খুব মনোযোগ সহকারে এই কথাটা শোনেন তো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কালেমাটা পড়ার সাথে সাথে কেউ আপনাকে 1 লাখ টাকা দিয়েছিল? শিওর? 10 টাকা তো এনে, তাই না? আচ্ছা, আপনি জলসায় আজকে এসে 5,000 টাকা দেবেন ভেবেছেন, টাকাটা দিয়েছেন, সভাপতি সাহেবকে আপনাকে 10 টাকা দিয়েছে? দিয়েছে কাউকে? 3 নম্বরে বলা হচ্ছে তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিতে হবে, না হলে মানুষ কি ক্ষতিগ্রস্ত। 4টে জিনিস না থাকলে, কথা বুঝেন তোমার, 4টে জিনিস না থাকলে ক্ষতিগ্রস্ত। তো প্রথম আল্লাহ মানে ঈমান আনতে গেলে কেউ টাকা দিল না আপনাকে। আমালান সলে আমল করতে গেলে কেউ আপনাকে টাকা দিল না। তাহলে বক্তা কেন বলে যে 30,000 টাকা ছাড়া আসবো না? কথা বুঝেন না আমার? কি গো, দেবীপুরের মানুষ কথা কি বুঝে কানে যায় না? ধরেন আমাকে বলা হলো যে তোর পাসপোর্ট থাকলে হবে না, ভিসা ছাড়া বাংলাদেশে ঢুকতে দেবো না। এখন ভিসা না নিয়ে কি বুঝে ঢুকতে দেন গো? ঢুকতে দেবে? 2-4 বার বলে মারবে তোমাকে। কত বড় বক্তা কি এসব দেখার দরকার আছে কি? মারবে তোমাকে, কারণ ওর ডিউটি তোকে করতে হবে। বাংলাদেশ থেকে যখন আমি ইন্ডিয়াতে আসছি, তখন একটা দাড়িওয়ালা পুলিশ, জান ভরে যায় বাংলাদেশের পুলিশ দেখলে, আরে দাড়িওয়ালা, এটা তো ইন্ডিয়া দেখতে হয় না আমরা। তো দেখছি বারবার আমার দিকে তাকাচ্ছেন, আমার আগে একজন লাগেজ চেক করছেন, তাকাচ্ছেন। তো আমি যখন কাছে আসলাম, এসে বলছে শাহিনুর রহমান। জি, ইচ্ছা হচ্ছে না যে আপনার লাগেজ চেক করি, শুধু চেন খুলেন আর মারেন। আমি বলছি কেন? বলছে ওই যে সিসিটিভি। আমি আপনার বক্তৃতা শুনি আলহামদুলিল্লাহ, কিন্তু ওই যে সিসিটিভি আমাকে তো চেক, মানে যদি বাইচান্স ওখানে রিপোর্ট চলে যায় দেখে ফেলে। কিন্তু সেই শাহিনুর রহমান যে ইন্ডিয়াতে ঢুকলো, এই ব্যাগটাও তন্ন তন্ন করে খুঁজলো, কত জিনিস সাজিয়ে এনেছিলাম, একেবারে সব লন্ডভন্ড করে দিল। আমার আরো 8 ঘন্টা সময় লেগেছে সাজাতে। বুঝতে পেরেছেন? ইন্ডিয়ার লোক আমাকে এরকম করছে, আর বাংলাদেশের অবস্থা এই। আশ্চর্য দুনিয়া। আর যাওয়ার সময় একটা ঘটনা ঘটেছিল, না বললে নয়। একজন আমি আমার লাগেজ চেক করাচ্ছি, তো পুলিশ আমাকে বলছে ইসমে দারু হে ক্যা, মানে মদ আছে কি? তা বললাম ইন্নালিল্লাহ, মদ কেন থাকবে? তো এখানে কি আছে দেখা। তো ওষুধ কিছু ছিল, বাংলাদেশের জন্য নিয়ে যাচ্ছিলাম। দেখলো আমার পরে একজন বাংলাদেশি ছিল। এবার আমি জানি না, আপনারা হয়তো জানেন না, এখন জানবেন যে বাংলাদেশের ওই বর্ডার দিয়ে সিস্টেম নাকি 2 বোতল মদ ফ্রি, মানে 2 বোতল নিয়ে যেতে পারবে, 3 বোতল বাকি খারাপ আছে। মানে ওষুধ নিজে থেকে চেক করছে আর মদ ফ্রি। আল্লাহ রসুল বলছেন আয়ুর ফাকিল, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। বুঝতে পারেননি? তো ওই ছেলেটাকে, বাংলাদেশি ছেলেটাকে পুলিশ জিজ্ঞেস করছে ইসমে দারু হে ক্যা? ও বলছে না, দারু মানে মদ ও জানে না। ঠিক আছে, তা আমি ওর দিকে তাকাচ্ছি, দেখছি কি ঘটনা ঘটলো। যে আওয়াজ হয়েছে বুঝে ইসমে দারু হে, তো স্যার মদ হে মদ। তো বলছে কিতনা বোতল? স্যার 2 লিছি, মাত্র 2 লিছি। তো
আমি मजा করে পুলিশটাকে এসে বললাম যে স্যার दारू भी फ्री है क्या? इतना दिन में बांग्लादेश में आता जाता रहता हूँ, लेकिन आज सुना दारू फ्री है, लेकिन मेडिसिन के लिए आप लोग चेक करता है। आज से আমাকে দেখে বুঝতে পারেননি তো কি বলছিলাম বলেন, যে ইমান আনতে গেলে কেউ টাকা দিল না, ইমান না আনলে কে ক্ষতিগ্রস্ত? সবাই। তাহাজ্জুদ পড়ার সময় জায়নামাজ তুলে 1 লাখ টাকা পাই না, 10 টাকাও পাই না, কেন? এটা না হলে আমি জান্নাতে যেতে পারবো না, ক্ষতিগ্রস্ত, তাই না? কিন্তু যখন বুঝো তাওয়াসাউ বিল হক, মানুষকে হকের দাওয়াত দিতে হবে, বক্তা বলছে 30,000 টাকা নিব, 20,000 অ্যাকাউন্টে গিয়ে 10। কি বলেন? আচ্ছা নাই, তবে আপনাদের মাত রাখার লোককে বলে লাভ নাই। এবছর বলে দেবো, সামনে বছর আমি বয়কট। আবার ওই আপনি পকেই আনবেন যা 30,000 লাই। কি ঠিক বলছেন? আমি দিন রাত আমি দেখছি, তো দিন রাত দেখছি, বিশ্বাস করেন ওই সব বক্তার কারণেই সমাজ পরিবর্তন হয় না। কারণ ও তো টাকা, ও তো ব্যবসায়টা, ও ব্যবসা তো নষ্ট করবে না, আপনার বিরুদ্ধে কথা বলবে না। আর হারামখোরের কথা কি আসর করবে সমাজে? আসর তো করবে না। ওকে 10 টাকা কম দেন, দেখেন কি করে। এই হচ্ছে বর্তমান সময় সিজন। ওয়াল্লাহি আপনি আল্লাহর জন্য কাজ করেন, জালসা কমিটি কি খারাপ নাকি? আপনাকে সম্মান করবে, ভালোবাসবে। আপনি তো কন্ট্যাক্ট করার সময় বলেন না যে খাসির গোস্ত দিয়ে ভাত খাবো, গরু গোস্ত দিয়ে ভাত খাবো। আপনাকে তো অনেক কিছু দেয় না? কিন্তু সেই লোক আপনি বলছেন যে 30,000 টাকা ছাড়া যাবো না, 20,000 টাকা অ্যাকাউন্টে। বলেন তো যদি বাইচান্স আসতে গিয়ে মারা যায় কি হবে অবস্থা? কে টাকা দেবে ঘুরে? কে ঘুরে দেবে? আমি বলেছি, আবারও বলছি, আপনাদের ফাঁসি দেওয়া দার্জিলিং আছে না এদিকে? কোন দিকে দার্জিলিং? এইদিকে। যাও তো, দার্জিলিং থেকে আমাকে ফোন করে বলছে যে আপনার তো ডেটটা নিলাম, মানে অনেক বক্তারা আবার নাটক করে শুনেছি, আমি তো জানি না। তা আমাকে বলছে আপনার তো ডেটটা, আসবো কিনা সন্দেহ, আপনার তো ডেটটা নিলাম, তো বলছি যে কিছু টাকা অ্যাকাউন্টে দিই। তা বললাম নিশ্চয়ই দিবেন, অবশ্যই দিবেন, আপনি অসুবিধা নেই, তবে মালাকুল মতের নাম্বার আছে। তো উনি বুঝতে পারেন আমার কথাটা, তো উনি বলছেন মালাকুল মত। আমি জি জি জি, আজরাইল বলেন না, আজরাইল, ওনার নাম্বার আছে। বলছে স্যার আপনি কি আমার সাথে আর কি করছেন, ওনার নাম্বার কি করে থাকবে? বলছে না, যদি থাকে আমার অ্যাকাউন্টে টাকা দেওয়ার আগে একটা খালি জিজ্ঞাসা করেন যে আপনাদের জাল শব্দে বাঁচবো তো? যদি আপনাদের জাল শব্দে বাঁচি, গ্যারান্টি দিতে পারেন, তাহলে টাকা পাঠান। বলছে আসসালামু আলাইকুম। কথা বুঝেননি? এই আস্তে আস্তে বাংলাদেশের দিনাজপুর বিরলে ডেট বুকিং হলো একটু আগে। আসছিলাম গাড়িতে করে, তখন যে শেখ বলছি যে কত কি দেওয়া লাগবে? তা বললাম আমি বক্তৃতা বিক্রি করি না ভাই, যারা বিক্রি করে তাদেরকে দেখেন। তো আলহামদুলিল্লাহ জানটা শান্তি হয়ে গেল। আমি বলছি উচিত এটা হওয়া, তবে এটার আবার ফায়দা অনেকে উঠায়, এমন হাদিয়া দেয় গাড়ি ভাড়াও হয় না। আল্লাহর কাছে বলি, কাউকে কিছু বলিনি, কত জায়গায় যে দেয়নি। কারণ ওই যে মাঝে মাঝে এমন খুব কড়া বক্তৃতা হয়ে যায় না সভাপতির বিরুদ্ধে, সভাপতি জর্দা খোর এনে বসিয়েছেন, কথার কথা। এবার ওর বিরুদ্ধে তো যাবি, আমার কথা। ও কে আছে, তো বলছে শালাকে কোনো টাকা দিসনি, 50 টাকার কিছু নোট দিয়ে ছেড়ে দে। দেখছি গাড়ি ভাড়া 7,000 দিয়েছে, 4,000। ড্রাইভারকে বলছে কি হলো রে ভাই? তো বলছে পরের জাল সাহেব তুই বুকিং কি করে দিস, কি করবি তুই, যখন চাস না তোকে সাইজ করে মানুষ হয়েছে বহু জায়গায়। খালাস, আল্লাহ তোমাকে ক্ষমা করুক। বলছিলাম ওয়াতাওয়াসাউ বিল হক, প্রত্যেকটা মানুষকে হকের দাওয়াত দিতে হবে। আমি স্টেজে বসে কথা বলছি মানে আপনাকে স্টেজে বসতে হবে এটা নয়। আজকে প্রত্যেকটা আমার বাবা জীবন ভাইরা যে এখানে আছেন সবাইকে বলছি, আপনাকে দাওয়াতের কাজ করতে হবে। কতটুকু? যতটুকু আপনি জানেন। কেমন? আপনার বাড়িতে আপনার আম্মা খুব ভালো মানুষ, কিন্তু জর্দা দিয়ে পান খায়, আম্মার গায়ে একটু হাত বলতে, আম্মা কলেজার টুকরা আমার আম্মা গো, আপনি কেন জাহান্নামে যাবেন? শাহিনুর রহমান বললো জর্দা খাওয়া হারাম, আম্মা গো আপনি ছেড়ে দেন না। আদর করে বললে ছাড়বে না ও? ইনশাল্লাহ ছাড়বে। আপনি রাস্তায় যাচ্ছেন, সলাত আদায় করতে যাচ্ছেন, একজন চাচা চলেন না, নামাজ পড়তে যাই। আপনি কোথাও যাচ্ছেন, এটা মানুষের তাবিজ ঝুলানো, মানে শাহিনুর রহমান বলছিলেন মুসনদ আহমদ 4 নম্বর খণ্ড 256 নম্বর পৃষ্ঠা, তাবিজ নাকি যে ঝুলায় সে শিরক করে। কলিজার টুকরা ভাই আমার, আল্লাহ আপনাকে সাহায্য করবে, তাবিজটা ছিঁড়ে ফেলেন না। একটা লোকের প্যান্ট দেখছেন টাকনুর নিচে, আপনি দাওয়াত দিবেন না? এটা জরুরি। এটা তো আহলা দেশের গ্রাম, তাই না? আচ্ছা, এই যে মসজিদ আমি সলাত আদায় করলাম, এই যে কত সুন্দর মসজিদ, এই যে মসজিদ হয়তো আপনাদের অখ্যাল হয়ে গেছে, কিন্তু আমার চোখ খুব ডেঞ্জার, খুব ডেঞ্জার। এখানে দেখবেন ওই যে আপনাদের নামাজের টাইম আছে না, ওখানে এক সাইডে আল্লাহ এক সাইডে মোহাম্মদ, এটা জায়েজ না। এক সাইডে আল্লাহ এক সাইডে মোহাম্মদ লেখা আছে, ওটা কি করবেন? এ দেখেন, এই একটা ফেবিকুইক আঠা কিনবেন, এই হ্যান্ডবিলটা ছিঁড়বেন, এখানে ছিঁড়ে এভাবে লাগিয়ে দেবেন,
হলো, ওখানে আর একটা ভাষা ভুল আছে, শেহেরি। শেহেরি ওটা থাক, চলবে, অসুবিধা নাই। শেহেরি, শেহেরি মানে জাদু, কথাটা হচ্ছে সাহারি। কথা বুঝতে পেরেছেন? তো আমরা আহলাদিস লোক মানে একবার ফ্রেশ থাকবো, ফ্রেশ। আমরা 35 পে পাস করবো না, আমরা 95 পে পাস করবো ইনশাল্লাহ। কথা বুঝেননি? 95 পে পাস করবো। এই জন্যই তো আমরা দাড়িটাকে ছেড়ে দিই, আগাছাটা কিছু ছাটি না। কেন? আল্লাহর কাছে 35-এ নয় 95 পাস করতে চাই। কথা বুঝছেন আমার? তাহলে কি হলো? দাওয়াতের কাজ করতে গিয়ে অর্থ এইভাবে কন্ট্যাক্ট করা যাবে না, যেমন করে গরু ছাগলে কন্ট্যাক্ট হয়, হয় না? ওই যে কত ভাই, 30,000, না একটু কম নেন না, এই হবে, এই আচ্ছা ঠিক আছে 25,000 যান বলে বাড়ি মারে। এরকম বক্তার আজকে চলছে। এই সব বক্তাকে বয়কট করেন। আমার নাম্বার নিশ্চয়ই কমিটির কাছে আছে, আমি বক্তা দেবো, আমি আপনাকে বক্তা দেবো, যে এসে আপনাকে ফ্রি দাওয়াতের কাজ করবে। ফ্রি মানে আপনি ভাড়াটা দিবেন বা তাকে ভালোবাসলে দেন। এবার এখানে একটা কথা শুনে রাখেন, যদি কোনো জলসা কমিটি কোনো বক্তাকে 1 কোটি টাকা দেয়, 1 কোটি, ঠিক আছে, এটাও জায়েজ। আল্লাহর কসম করে বলছি, হুবহু বাক্য বলছি। আজকে হয়তো লাইভে শুনবে আমার ছাত্র, টেট পড়ে আমার কাছে ছেলে বাড়িয়েছে আমাদের এখানে ফরিদপুর। আজকে আমার ডেট নিল 14ই ডিসেম্বর, একটা ডেট ফাঁকা ছিল মাঝে, আমার ছাত্রকে দিলাম, কদিন থেকে পিছনে লেগে আছে। তো আমাকে ডেটটা নেওয়ার পর বলছি, স্যার কত কি দিতে হবে? ও তোমার ছাত্র, বুঝেন না, বুঝেনি, টেট পড়তে দেখেছে, কত কি দিতে হবে? আমি যে 50,000, 1 লাখ, 2 লাখ দিবা, যদি পারো তো তোমাদের ফরিদপুরে এখান থেকে জমিও কিনি তোমাকে। তো হাসছে স্যার। আমি বলছি, তুমি জানো না এই ধরনের কথা আমি কোনো সময় বলি না, এটাকে আমি নিজে ব্যক্তিগতভাবে নাজায়েজ মনে করি। কে কি বললো আমি জানি না, হয়তো আলেমদের কাছে দলিল আছে যে নেওয়া যাবে, আমি আমার ভেতর থেকে মানতে পারি না। আর নাহলে আপনি আমাকে দলিল দেন যে নেওয়া যাবে, তাহলে আমিও নিই, বুঝেন না? 2012 সাল থেকে মারুতিতে বক্তৃতা করছি, তাও আমার না, অন্য জনের গাড়ি। একটা গাড়ি কিনে নিই, স্করপিও, অসুবিধা কি? কি গো, যদি এটা জায়েজ হয়, আমার কাছে না জায়েজ। আর খুব কষ্টের একটা কথা গো, আমি বলি, আমি এটা বলতাম না। মানিক চক কোন দিকে? কিছুদিন আগে মানিক চকে এসেছিলাম, আল্লাহ আকবার, আপনাদের চেয়ে ডবল লোক ছিল। তো ওই ভাইটা খুব শিক্ষিত, এনাদের মতোই আলহামদুলিল্লাহ, এক স্কুলে হেডমাস্টার। উনি আমাকে কি বলছে জানেন? আমি খুব কষ্ট পেলাম। উনি আমাকে বলছেন, স্যার আপনার আমরা ডেট নিয়েছি প্রধান বক্তা শাহিনুর রহমান, এরপরে আপনার পরে আমি 50 জনকে ফোন করেছি। হয়তো উনি আবেগে 50 জন বলছেন, এটা আমার কথা। উনি বলছেন আমি 50 জন আলেমকে ফোন করেছি, মাওলানাকে ফোন করেছি, সবাই জিজ্ঞাসা করছে আর কে থাকবে, যেই বলেছি আপনি, বলছে যে ওকে দি জালসা করান। আমি বললাম, ভাই আমার অপরাধটা কি আপনি কি জানছেন না আমি বুঝে দেবো? বুঝে গেছি, আপনি কন্টাক্ট হারাম বলেন এই জন্য, আপনি বলেন কন্টাক্ট চলবে না এই জন্য, কারণ যাদেরকে আনবো তারা তো কন্টাক্ট খোর, এই জন্য আপনাকে। আমি অবাক হয়ে গেলাম। আমি আমার স্ত্রীকে গিয়ে বলছি, দাওয়াতের কাজ কি ছেড়ে দেবো? আমার স্ত্রী বলছে, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেবা? আমি বলছি, না গো, মানে মানুষ, আমি হক কথা বলছি, আরে হকের জন্য মানুষ আমাকে বয়কট করছে, আলেম সমাজ। তা আমাকে একটা কথা বলেছে যে আলেম বয়কট করলে পাবলিক তোমাকে ভালোবাসে। হ্যাঁ, এটা আমাকে কলেজে দিয়ে ভালোবাসা, আলহামদুলিল্লাহ। বুঝে তুমি দাওয়াতের কাজ করো, যেদিন তুমি গাড়ি ভাড়া দিতে পারবে না সেদিন স্টপ করে দিও। কি বলবো আপনাকে, প্রত্যেক রাত্রেবেলা জালসা দেখি না, অমুক বক্তা ভাইরাল বক্তাকে ডেকেছে, পাশে 30,000 টাকা দিচ্ছে, আর আমাকে দিচ্ছে 5,000 টাকা, অথচ সে কোথাও লুকিয়েছিল, ওখান থেকে গিয়েছে। আর আমি আসছি, আমার বাড়ি থেকে বাংলাদেশের লোকজন দেখা যায়। কোথায় আমার বাড়ি বুঝতে পারছেন? মুর্শিদাবাদ মানে তো আপনারা জঙ্গিপুর মনে করেন, আমার বাড়ি থেকে জঙ্গিপুর 150 কিলোমিটার রাস্তা। আমার বাড়ি থেকে বাংলাদেশ দেখা যায়, এক দৌড়ে বাংলাদেশ, আর আমার বাড়ি থেকে নদী 1 কিলোমিটার, মানে বুঝতে পারছেন? আজকে দুপুর বেলায় বেরিয়েছি, এ তো কিছুক্ষণ আগে আসলাম, দেখলাম তো। তাহলে চিন্তা করেন, অথচ এইভাবে এই কন্ট্যাক্টধারী বক্তাকে বয়কট করেন আপনারা। জনগণই খারাপ, জনগণ খারাপ, কারণ জনগণ তাদেরকে আনে, তাই। বুঝতে পেরেছেন? তাহলে ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিতে হবে। হকের দাওয়াত দিতে প্রত্যেকটা মানুষ বাধ্য। নিজের বাড়িতে দাওয়াত দেন, নিজের বাবাকে দাওয়াত দেন, নিজের মাকে দাওয়াত দেন, নিজের ভাইকে দাওয়াত দেন, নিজের সন্তানকে দাওয়াত দেন, সবাইকে দাওয়াত দিতে হবে। তাহলে একটা কথা আমি আজকে প্রতিজ্ঞা করে নিব, সবাই বলেন আগামীকাল থেকে দাওয়াতের কাজ করব সবাই একটু জোরে, আগামীকাল থেকে দাওয়াতের কাজ করবো ইনশাআল্লাহ। তবে একটা মজার কথা আপনাকে বলি, মজার কথা শোনেন, খুব ভালো কথা, গায়ে লাগবে কথাটা। এইটা একটা জমি, এটা একটা জমি, এই জমিতে অনেক আগাছা আছে, আগাছা।
মাওলানা সাহেব ইনি বলছেন শাহিনুর রহমান সাহেব জমিটাকে পরিষ্কার করেন। আমি জানছি যে 1 মাস লাগবে পরিষ্কার করতে। আমি বসে পড়েছি। এখন এই ভাই এই যে আমার পেছনে ইনি এসে বলছেন যে ভাই আপনাকে একটু হেল্প করব। তো আমি খুশি হব না বেজার হব? সবাই বলেন। এইটা হচ্ছে আল্লাহর জমিন, ভালো করে বুঝেন, এটা হচ্ছে আল্লাহর জমিন। আল্লাহর জমিনে যে আগাছাগুলো আছে তার দাওয়াতের মাধ্যমে কি হবে? পরিষ্কার হয়ে যাবে। তাহলে আজকে যদি আমি বক্তা হই, আরেকজন বক্তা থাকে, তাহলে আমাদের উপকার না ক্ষতি? কিন্তু বক্তাদের জলে কেন? ব্যবসা কমে যাবে তাই। কথা বুঝছেন? ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, মানুষকে ধৈর্য ধারণ করার কথা বলতে হবে। অতএব পৃথিবীর বুকে যে যতই বিপদে পড়ুক না কেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ স্বয়ং তাদের সাথে থাকি। যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সাথে থাকি। খুব কঠিন জিনিস। যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে কে থাকে? আল্লাহ। আর যার সাথে আল্লাহ থাকে তার কি কোনো ভয় আছে? ভয় নাই। জনৈক কালো মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন আল্লাহ রাসূল আমার মির্গির রোগ আছে। মির্গি বুঝেন কি? তো মির্গির রোগ যখন উঠে কাপড় চোপড় এদিকে ওদিকে হয়ে যায়, আল্লাহর কাছে একটু দোয়া করেন না আমার রোগটা যেন আল্লাহ শেফা দান করে। তো আল্লাহ রসুল বলছেন আল্লাহকে যদি দোয়া করি, আল্লাহর কাছে যদি বলি তো নিশ্চিত আশাবাদী ইনশাল্লাহ আল্লাহ আপনার রোগ সেরে দেবে। তবে আপনার জন্য একটা অফার আছে। তো কি? এই রোগটা যদি জিয়ে রাখতে পারেন তাহলে তার বিনিময়ে জান্নাত। এখন কি রোগ সেরার দোয়া করবো নাকি জান্নাত নেবেন? কথা বুঝেন? তখন সেই মহিলাটা বলছে আচ্ছা 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 ঠিক আছে দোয়া করা লাগবে না, তবে আপনার প্রতিপালককে বলিয়েন আমার যখন রোগটা উঠবে কাপড় যেন ঠিক থাকে, বেইজ্জতি যেন না হই। তাহলে রোগটাকে জিয়ে রাখার জন্য কি? জান্নাত। তাহলে এই পৃথিবীর বুকে আমরা যারা এসেছি প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা বিপদ আপদে পরীক্ষা করেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আমি তোমাদেরকে সামান্য কিছু ভয় ক্ষুধা সন্তান দিয়ে সন্তান না দিয়ে আমি পরীক্ষা করি। পরীক্ষার মুখে ফেলে দেওয়ার পরে দেখছি যে তোমরা কি করছো না করছো। আল্লাহ তাআলা পরীক্ষা করেন আমাদেরকে। তো আল্লাহ তাআলা যে পরীক্ষা আমাদের কাছে, এই পরীক্ষাটার জন্য আমাদেরকে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করেছেন নবী রাসূলুল্লাহ, করেননি? নবী রাসূলুল্লাহ। আজকে যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, এই যে ফিলিস্তিনের ছোট্ট একটা ঘটনা বলে শেষ করব। ফিলিস্তিনের ঘটনা আমাকে ধৈর্য কাকে বলে দেখেন। মিশর থেকে মুসা আলাইহিস সালাম নিজের বাড়িতে ফিরে যাচ্ছিলেন, নিজের বাপদাদার জমিতে ফিরে যাচ্ছিলেন। আমাদের সবারই বাপদাদার জমেছে বাইতুল মুকাদ্দাস, ওটা কারোর জমি নাই, ওটা আমাদের জমি, মুসলমানের জমি। তো বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছিলেন কে? মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে। তো যেতে 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 সামনে পড়ে গিয়েছে আপনারা জানেন নীল নদ, তাই না? ফেরাউন ডুবেছিল, ডাহা মিথ্যা কথা, একেবারে নগদ মিথ্যা কথা। ওখানে নীল নদ নাই, ওটা হচ্ছে লোহিত সাগর। লোহিত সাগর। তো ফেরাউন বেরাচ্ছে, কনসেপ্ট ক্লিয়ার করেন। ফেরাউন বেরাচ্ছে কোথা থেকে? মুসা আলাইহিস সালাম বেরাচ্ছে কোথা থেকে? মিশর থেকে। হাঁটতে 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 তার লোকজন আছে, হাঁটতে 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 এসে সামনে পড়েছে রেড সি, বাংলা কি বললাম? লোহিত সাগর। এখন ফেরাউন এর লোকজন তো তাড়া করবেই মুসা আলাইহিস সালামকে। তো তারাও তাড়া করেছে, এসে ফেরাউন এর লোকজন চারিদিক থেকে ঘিরে নিয়েছে, সামনে সমুদ্র চারিদিকে শত্রু। কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে লোকগুলো ছিল চরমই বিয়াদব, বেশিরভাগই ইহুদি খ্রিস্টানরা আসলে বরাবর শয়তান। তো তারা সঙ্গে সঙ্গে ফেরাউন আর ফেরাউনের লোকজনকে দেখে বলছে ও মুসা তুমি তোমার প্রতিপালককে বলো এখন আমাদেরকে বাঁচাক। তো ও যদি বলতো যে সবাই মিলে দোয়া করি আল্লাহর কাছে, ঈমান আনার পরে দেখেন কত বিয়াদবি। তখন আল্লাহ তাআলাকে মুসা আলাইহিস সালাম বলছেন হে আমার প্রতিপালক আমি তোমার উপরে ভরসা রাখি যে তুমি আমাকে বাঁচাবা। আল্লাহ তাআলা কি করেছিলেন মনে আছে? কি করেছিলেন গো বলেন? সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন মারো লাঠি, রাস্তা ক্লিয়ার। চলে গেলেন, ফেরাউনের লোকজন যেতে গেল, আল্লাহ তাআলা ডুবিয়ে মেরে দিলেন ফেরাউনের লোকজনকে। আচ্ছা এত বড় মুজিজা দেখার পরে কেউ আর বেঈমান হয়? মিশর থেকে চলে গেলেন লোহিত সাগর। লোহিত সাগরের পরে যে জায়গাটা পড়ছে সেই জায়গাটা হচ্ছে সিনাই মরুভূমি। কি মরুভূমি? সিনাই মরুভূমি। এই সিনাই মরুভূমির মধ্যে গিয়ে
মুসা আলাইহিস সালামকে তার লোকজন বলছে, আপনি আপনার আল্লাহকে বলেন খাবার পাঠাতে আকাশ থেকে। একটু আগে মুজিজা দেখলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি দোয়া করলেন। সহ্য দেখেন নবীদের সহ্য কি, দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খাবার পাঠালেন। বলেন তো নাম দুটো কি? মাশাআল্লাহ, মান্নাল্লাহ, সবাই জানেন। এবার মুসা আলাইহিস সালাম করলেন কি, তাদেরকে বললেন তোমরা এখানে থাকো, আমি একটু তুর পাহাড়ে যাব। দেখেন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওই তুর পাহাড়টা কোথায়? সিনাই মরুভূমিতে। একেবারে ক্লিয়ার না? পানির মতো কথা বুঝছেন আমার? মিশর, লোহিত সাগর পার করে কি মরুভূমি? সিনাই। ঠিক আছে, সিনাই মরুভূমির উপরে কি? তুর পাহাড়, যাকে সুরমা পাহাড়ও মানুষ বলে। তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম 40 দিন মতো থাকলেন। থাকার পরে তাওরাত আল্লাহ তাআলা দিলেন তাকে। তাওরাতকে নিয়ে কি আনন্দে যাচ্ছেন যে লোকজনের কাছে গিয়ে বলবো দেখো শরীয়ত নাজিল হয়েছে। তাওরাত নিয়ে গিয়ে দেখছেন যে লোকজন বাছুর পূজা শুরু করেছে। বাছুর পূজা, তো যে বাছুর পূজা শুরু করেছে তিনি তো খেপে গেলেন। তো তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পর তিনি তখন বলেছিলেন যে কি করব, একে বিজয় করতে হবে, বাইতুল মুকাদ্দাসকে বিজয় করতে হবে। মুসা আলাইহিস সালাম যখন তার জাতিকে বললেন চলো আমরা যুদ্ধ করব বাইতুল মুকাদ্দাসকে বিজয় করার জন্য, তো তারা কি বলেছিল জানেন? তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো না। ধৈর্য দেখেছেন মুসা আলাইহিস সালামের? তখন মুসা আলাইহিস সালাম করলেন কি, একটু সরে দাঁড়ালেন, তার সাথে মাত্র 2 জন মানুষ আসলো, আর বাদ বাকি লোকগুলা আসলো না। আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন খিজির আলাইহিস সালামের কাছে। তারপরে তিনি বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পথে মারা গেলেন। মুসা আলাইহিস সালাম ওই 2 জন লোককে যে পাঠিয়েছিলেন বা আল্লাহ তাআলা মনোনয়ন দিয়েছিলেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে একজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বানিয়ে দিলেন। ইউসা ইবনে নুন আলাইহিস সালাম, তাকে কি করলেন? নবী বানিয়ে দিলেন। তিনি 40 বছর পর ফিরে আসলেন ওই সিনাই মরুভূমিতে। এসে আল্লাহ তাআলা 40 বছর গজব দিয়েছিল ওই লোকগুলাকে। তখন 40 বছর ঘুরে ঘুরে এবার মাথা ঠিক হয়েছে, এবার বসে চলেন আমরা যুদ্ধ করব। তখন তিনি যুদ্ধ করতে শুরু করেন এই বাইতুল মুকাদ্দাসের ওই যে অমানুষদের বিরুদ্ধে, যারা জোর করে দখল করে রেখেছেন। যুদ্ধ করতে 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 সেদিন ছিল শুক্রবারের বিকালবেলা। আর ইহুদি খ্রিস্টানদের নীতি অনুযায়ী যদি শনিবার পড়ে যায় তাহলে তারা যুদ্ধ করবে না, এদের নিষিদ্ধ দিন থাকে না কিছুদিন এরকম নিষিদ্ধ দিন। আর যখনই নিষিদ্ধ দিন হয়ে যাবে, আর আরবির ক্যালেন্ডার অনুযায়ী দিন পরিবর্তন হয় কখন? মাগরিবের পর। এই ইউসা ইবনে নুন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। পৃথিবীর ইতিহাসে আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আজকে যদি না জিততে পারি বাইতুল মুকাদ্দাস, হয়তো আগামীকালকে এরা উল্টে বসবে। ইহুদি তো চিরকাল উল্টানো জাতি, উল্টে বসবে। তুমি কি করবে আমি জানি না। আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে প্রথম এবং শেষবারের মতো আল্লাহ সুবহানাহু সূর্যকে থামিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সূর্যকে থামিয়ে দিয়েছিলেন। মুসনাদ আহমদের হাদিস, সূর্যকে থামিয়ে দিয়ে বলেছিলেন ও ঈসা ইবনে নুন তুমি যুদ্ধ করো, মাগরিব আজকে হবে না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। যুদ্ধ করে জিতে গেলেন, আল্লাহ তাআলা মাগরিব করে দিল। এই হচ্ছে বাইতুল মুকাদ্দাস। বুঝতে পেরেছেন? এটা আমাদের। আরে যাই হোক, টাকা কি নাম করে দিতে হবে? আচ্ছা বলেন, আপনি বলেন। আচ্ছা শফিকুল ভাই জামনগরে 500 টাকা দান করেছে। আচ্ছা মনসুর এর ছেলে 2000 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। আচ্ছা রাজ্জাকের স্ত্রী একটা নাকের